বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক ব্যাংক সংক্রান্ত বর্তমান দেশে যে একটা সংকট বিরাজ করছে, এই দেশের সমগ্র মানুষকে নিয়ে সম্মিলিতভাবে এই সমস্যার সমাধান করতে হবে। ২০ কোটি মানুষের একটি ছোট্ট দেশ, দারিদ্র দেশ। এখানে কিছু সমস্যা প্রতিনিয়তই আসবে, কিন্তু আমরা যদি দল মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে সম্মিলিতভাবে আমরা কাজ করি, তাহলে এই সমস্যাটার সমাধান হওয়া সম্ভব। যে সকল ব্যক্তি ইসলামী ব্যাংকে টাকা গচ্ছিত রেখেছেন ১ বছর, ২ বছর, ৫ বছর, ১০ বছরের জন্য, তাদের প্রতি বিনীত অনুরোধ হলো, আপনারা অকারণে এই টাকাটা উত্তোলন করবেন না। কারণ যদি সমগ্র গ্রাহক এই মুহূর্তে টাকা উত্তোলনের চেষ্টা করে, ইসলামী ব্যাংক দেউলিয়া হবে, আপনারা কেউই টাকা পাবেন না, সকলেই শতভাগ ক্ষতিগ্রস্ত হবেন। উপায় কি? আপনাদের আমানত রেখে এই ট্যালেন্টেড ব্যাংকিং সেক্টরে যারা রয়েছে অভিজ্ঞ, তাদের মাধ্যমেই আমরা একটু সময় দিয়ে এই টাকাগুলা আদায় করতে হবে। ব্যাংক থেকে তাদেরকে তাদের কাজ সুন্দরভাবে করতে দিতে হবে। ইসলামী ব্যাংকের সাথে ৩ কোটি গ্রাহক রয়েছে। এখানে অনেক ব্যবসায়ী জড়িত, গার্মেন্টসের অনেক মালিক জড়িত, অনেক গার্মেন্ট জড়িত, অনেক শিল্প প্রতিষ্ঠান জড়িত। এখানে একটু সমস্যা হয়েছে বিধায় আমরা দেখা যাচ্ছে যে অনেক টাকা উত্তোলন করার জন্য যদি চেষ্টা করি, আমরা কেউই টাকা পাবো না। তাহলে একজন ব্যবসায়ী গত ১ বছরের পরিসংখ্যান দেখে কিভাবে টাকা উত্তোলন করেছে, তাকে তো তার ব্যবসা করার সুযোগটা দিতে হবে, সেইভাবে তাকে টাকা প্রদান করতে হবে। একজন গার্মেন্টসের মালিককেও অনুরূপভাবে দিতে হবে। কারণ ইসলামী ব্যাংকের যদি কোনো প্রবলেম হয়, তাহলে ক্ষুদ্র, মাঝারি এবং ভারী শিল্প প্রতিষ্ঠানের সকলেই ক্ষতিগ্রস্ত হবে, টোটাল দেশটাই ক্ষতিগ্রস্ত হবে। কারণ যারা প্রতিনিয়ত টাকার বিনিময়ে মাল ক্রয় করে এবং বিক্রি করে, ব্যবসায়ী, তাদের লেবার থাকে, অনেক কিছু থাকে, তাহলে ইসলামী ব্যাংক কিন্তু এই জাতির মাইটোকন্ড্রিয়ার সাথে জড়িত। যার পরিপ্রেক্ষিতে ব্যাংকে আমরা যদি এই মুহূর্তে হিড়িক খেয়ে পড়ি যে সকলের টাকা দিতে হবে, কেউই টাকা পাবে না, ব্যাংক দেউলিয়া হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, সমগ্র গ্রাহক ক্ষতিগ্রস্ত হবে। আপনাদের টাকাই ব্যবসা করে তারা আপনাদের টাকা একটু সময় নিয়ে সকলেই ফেরত পাবেন। এবং আমরা আশা করব ব্যাংক অথরিটি, যারা গ্রাহকরা যাকে পছন্দ করে তাদের ব্যাকগ্রাউন্ড ভালো, যাকে পছন্দ করে না, হি শুড বি ফায়ার্ড অ্যাট অনস, তাকে দ্রুত ফায়ারিং করতে হবে। যাকে পছন্দ করে গ্রাহকরা এবং দেশের মানুষ, তাকে যত দ্রুত সম্ভব হায়ারিং করতে হবে। এতে গ্রাহকদের আস্থা কিছুটা ফিরে পাবে। বর্তমান সরকার এবং বিরোধী দল এবং অন্যান্য দল সম্মিলিতভাবে এই সমস্যার সমাধান করতে হবে। সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই ক্ষেত্রে ইসলামী ব্যাংক থেকে ৫ বছর মেয়াদি, ২ বছর মেয়াদি, ৪ বছর মেয়াদি যে সকল টাকা এফডিআর করে রাখছিল, সেই টাকা নিয়ে যাতে রাষ্ট্রায়ত্ত কোনো ব্যাংকে না রাখতে পারে, সরকারকে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সেটা সোনালী ব্যাংক হোক, অগ্রণী ব্যাংক হোক, জনতা ব্যাংক হোক, পোস্ট অফিস হোক, সেখানে ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ওখানে যাতে প্রেরণ করতে না পারে, এমন একটা ঘোষণা দিতে হবে। আপনারা মনে করতে পারেন বাপের নামে টাকা ওখানে ছেলের নামে করলো, সেখানে একই ফ্যামিলির মানুষ, সেখানে অনলাইনের যুগ, আমরা সহজভাবে দেখতে পারবো। আমরা বর্তমানে দেখছি যে ইসলামী ব্যাংক থেকে তার অ্যাকাউন্ট ক্লোজিং করে নিয়ে তারা সঞ্চয়পত্র কিনছে, সোনালী ব্যাংকে
টাকাটা রাখছে। রাষ্ট্র যদি মনে করে রাষ্ট্রায়ত্ত কোনো ব্যাংক ইসলামিক ব্যাংক থেকে টাকা উত্তোলন করে এই সময়ের মধ্যে নতুন কোনো গ্রাহক এইখানে টাকা রাখতে পারবে না, তাহলে ওই টাকা গ্রাহক উত্তোলন করতে গেলেও কোথায় ভাঙবে, কোথায় রাখবে, চোর ডাকাতের ভয় আছে, এইগুলা একটা বিষয় থাকে। তবে সকল রাষ্ট্রের সকল যন্ত্র সম্মিলিতভাবে যদি চেষ্টা করে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব। বাংলাদেশ ব্যাংকের কিছু আইন আছে, প্রয়োজন আর কিছু কড়া আইন করতে হবে, যে ব্যাংকে টাকা গচ্ছিত রাখলে সেখানে আইন আছে, আমি সমগ্র গ্রাহক অ্যাট এ টাইম দুর্যোগকালীন অবস্থায় যাতে টাকা উত্তোলন না করতে পারে, তাদের যে আইন শৃঙ্খলা আছে সেই আইনের টার্মস কন্ডিশনগুলো সেখানে ব্যবহার করতে পারি। এই জন্য আমরা সমগ্র গ্রাহক যদি কাজ করে তাহলে তাদের যে জামানত আছে এই স্টাফদের মাধ্যমে আশা করি এই সমস্যার সমাধান হওয়া সম্ভব। আর তৃতীয়ত, আমরা দেখেছি দুবাই থেকে এআইয়ের মাধ্যমে অ্যারেস্ট হয়েছে। যারা ঋণ খিলাপি আছে তাদেরকে ধরতে হবে, সেটা দেশে হোক বিদেশে হোক, এবং দেশে তাদের যে সম্পদ আছে সরকার সেটা নিলামে বিক্রি করবে, এবং যদি তাদের মাটি থাকে সেই মাটি বিক্রি করবে, মাটি খুঁড়ে সেই মাটি ট্রাকে বিক্রি করবে, ভাটায় ইট তৈরি হবে তা দিয়ে। এইভাবে যদি করতে পারে আগামী 50-100 বছরেও ঋণ খেলাপি তৈরি হবে না। ঋণ খেলাপিদের ফাঁসি দিতে হবে প্রয়োজনে, এবং যারা এর সাথে জড়িত তাদের কবর রচনা করতে হবে। আমি অনেক উদাহরণ রয়েছে, আপনারা দেখেছেন যে যখন একটা ব্যাংক দেউলিয়া হয়ে যায় তখনই দেউলিয়া হয়ে যায় যখন সমগ্র গ্রাহক টাকা উত্তোলন করতে উদ্গ্রীব হয়ে যায়, তখন ব্যাংক অথরিটি আর টাকা দিতে পারে না। ব্যাংকের বাজে 12টা, গ্রাহকের বাজে 13টা, সরকারের বাজে 14টা। যার পরিপ্রেক্ষিতে আমরা সকলে সম্মিলিতভাবে যে সমস্যার সামনে আসুক না কেন, আমাদের অর্থনীতিকে সচল রাখার জন্য, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য দেখে শুনে বুঝে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা এলাকায় একটা গ্রাহক কমিটি তৈরি করতে হবে, কেউ বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। এবং ব্যাংকের সুরক্ষার জন্য দেখুন, আপনার 10 লক্ষ টাকা আছে, আপনার 2 কোটি টাকা আছে, আপনি ওটা উত্তোলন করার প্রচেষ্টা অব্যাহত রাখলে সেটা করতেও পারলেন না, আরেকজন উত্তোলন করলো, সর্বশেষ ফলাফল কি হলো? ব্যাংক মরল, ব্যাংক অথরিটি মারা গেল, আপনিও মারা গেলেন, দেশের বড় একটা ক্ষতি হয়ে গেল। এবং ইসলাম ব্যাংক যদি ধ্বংস হয়, এর আগে কিছু প্রাইভেট ব্যাংক ধ্বংস হয়েছে, সমগ্র প্রাইভেট ব্যাংক ধ্বংস হয়ে যাবে। কারণ হলো মানুষ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়া প্রাইভেট ব্যাংকের প্রতি আস্থা হারাবে শতভাগ। আমরা বাংলাদেশি জাতি, 150তম আইকিউ এর একটা জাতি, টোটাল বোধবাসী 1 লাখ লোকের মধ্যে 1-2 জনের আছে কিনা সন্দেহ, আমরা হুজুগে বাঙালি। যার পরিপ্রেক্ষিতে ইসলামী ব্যাংক ধ্বংস হলে অন্যান্য প্রাইভেট ব্যাংকগুলো ধ্বংস হয়ে যাবে, এর সাথে অনেক শিল্প প্রতিষ্ঠান জড়িত, অনেকে বেকার হয়ে যাবে, অনেক অনেক ব্যবসায়ী জড়িত, তাদের কর্মচারী জড়িত, গার্মেন্টস সেকশন জড়িত, অনেক সেকশনের অপূরণীয় একটা ক্ষতি হয়ে যাবে। এবং মানুষ যখন সেফ জায়গায় পায় না, ব্যাংকিং করার সুযোগ পায় না, মানুষ তখন কিন্তু টাকা সেভ করে না, দেশের অর্থনীতিটা সুন্দর হয় না। সেজন্য দেশে প্রবলেম আসবে, বাট আমরা যদি সকলে সম্মিলিতভাবে কাজ করি তাহলে এই সমস্যাটা সমাধান হবে।